কেন? চোখে দেখেন না? চশমা লাগাইলে কি ভদ্রলোক হয় নাকি? দেখতে তো বান্দরের মতো লাগতেছে। চশমা খুলেন। কি বললেন আপনি? কি বললেন? কি বললেন আপনি? বান্দরের মতো লাগে আপনাকে। আপনি চিড়িয়াখানায় যান, রাস্তায় গাড়ি চালাচ্ছেন কেন? এই কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। পোশাক আশাক তো খুব সুন্দরই পরেছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছে। আমি ড্রাইভারদের দোষ দিই না, দোষ হলো আমাদের। ডিম পাড়ার আগে মুরগিরও একটা প্ল্যান থাকে, কোথায় ডিম পারবে, ডিমগুলো কিভাবে নিরাপদে থাকবে, ডিমগুলো কিভাবে ফুটবে, কিন্তু আমাদের কোনো প্ল্যানই নেই। আমরা ভাই খারাপ, আমরাই নিকৃষ্ট, বুঝছেন? আপনি শেষের কথাটা মানতে পারলাম না ভাইজান। সবারই তো এক পাল্লায় মাপলে চলবে না, ঠিক আছে? এটা সত্যি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, তাই বলে যে সবাই যে নিকৃষ্ট এটা তো হবে না। ফাউল তুমি আপনি করছেন। কিভাবে বলেন? আরে ফাউল করছেন মানে পুরা খালি রাস্তা আপনি কেন গাড়ি ঢুকাই দিলেন? রাস্তা তো খালি থাকে। আপনাদের মতন বান্দররা যখন গাড়ি চালায় তখন এরকম জ্যাম লেগে যায়। আরে ভাই আপনারা কি শুরু করলেন? চারদিকে তাকায় দেখেন, চারদিকে তাকায় দেখেন, জ্যাম লেগে গেছে তো। দেখে তো আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না? আসলে কি আপনার ভদ্রলোক? ভদ্রলোকের রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করে? দেখেন না কি করতেছো, দেখেন তাই তো। আরে বাপ রে বাপ, আমার বিবেক, আমার চাচা শ্বশুর চলে আসছে। লম্বা হইলেই মানুষ ভদ্র হয় নাকি? হ্যাঁ আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান মিয়া? গাড়ি তোলেন, যান। বাডুল কোথাকার, এরকম একটা চাদুর লোক মিয়া। আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান। আপনার গাড়ি ব্যাক করেন। না না, আপনি আগে গাড়ি সরান, তারপর আমি যাবো। দেখছেন ভাই, দেখছেন ওর ব্যবহার দেখছেন? চরম খারাপ, আর মানা দরকার। আচ্ছা ভাই, আপনি ইউরোপ আমেরিকার দিকে যান, সেখানে তো কোনো এরকম অবস্থা দেখিনি কখনো। ভাইজান আমার দেশ ভ্রমণের খুব নেশা, সবাই একটু আছেন। চেহারা দেখে তো তেমনটা মনে হয় না। ওই মিয়া, এটা কোন ধরনের কথা বলেন? চেহারা দেওয়া মনে হয় না মিয়া? আপনি মিয়া আমার সম্পর্কে জানেন মিয়া? না জানেন? আমার তো ভালো লাগতেছে। কেন? মনে করো তোমার বাসবন্ধ যেতে 1 ঘন্টা, আর এখানে যানজটে আরো 1 ঘন্টা, আর কি 1 ঘন্টা প্লাস। ভাই গাড়ি ব্যাক করুন। আরে আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান, আপনি করছেন। এটা তো মেজাজটা কেমন লাগে বলুন তো? আরে বাডুল দা গ্রেট। এই তোকে চিনা রাখলাম, মনে রাখিস। যাবি তো যা। এই তুই গাড়ি ব্যাক কর। এই আবার আপনি আসেন কেন? এই গাড়ি ব্যাক কর। এই স্যার, এই গাড়ি ব্যাক। আমারও চাবি আছে। ভদ্রলোকের বাচ্চা আসছে, বাটুল দি গ্রেট। এরকম বাটুল আমি জীবনে দেখি নাই ভাই। তোরে চাবি দিয়া চালায় নিয়ে যাবো। চাবি গাড়ির মধ্যে ঢুকা, তারপর ভালোভাবে চালা। গাড়ি তো চালাতে পারিস না। চাবি তো ওঠেন ভাই, প্লিজ ওঠেন। ওই জায়গাতে জায়গা মানে কই যাবি? ওটা আর কতক্ষণ? অফিসে দেরি হয়ে যেতেছে না? আর ওটা অফিসে আমগো নিতেছে না। পয়সা চল 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 চল। এই কিছু কত রে? এখন আমরা আরো আধা ঘন্টা বমু, আরো 5 কাপ চা খামু, এর মধ্যে তুই কোনো কথা কবি না, তারপর অফিস। ফোন করিম, তোর মতো আমি বানাইছে না মিছা কথা বলতে পারবো না। তোমার মিছা কথা কওয়ার কোনো দরকার নাই। তুমি সত্যি কথা কইবা। তুমি কইবা সকালবেলা আমরা জ্যাম লাগাই দিছি, বাস। হইলো এর কথা হইলো এটা না? আরে বেটা আজকে তো অফিস বন্ধ। কেডা গেলো আমি কইতেছি। ভাই কেমনে রে? আরে বেটা যেদিন আমরা তিনজন এই জায়গায় বমু, সেই দিন অফিস সরকারি ছুটি, ব্যাস। আমি জায়গা তো বলবে নাই। এই তুই গাড়ি চাবি করে পকেটে আচ্ছা, গাড়ি চাবি দেওয়ার স্টার্টটা বন্ধ করে দে। গাড়ির চাবি লাগবো না, যা তুই ভাই তোর এনে বইয়া যত ইচ্ছা করে আমি যাই। যা না। দৌড়তে যা যা দৌড়তে না, নামা। না না কিচ্ছু করবো না। ভালো না, তুই অফিসে যা। তুই যা। এমন হয় বেটা, অফিসে যেতে হবে না বেটা, যা। আসসালামু আলাইকুম। ভাই আপনারা রাস্তার মধ্যে জাম লাগলেন কেন? ভালো লাগে না ভাই। রাস্তা তো ফাজলামি করার জায়গা না। আপনারা এতগুলি মানুষের কষ্ট দিলেন, এটা কি ঠিক হলো? ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিতর মতো ব্যবহার করবেন। ভাই এটা ঠিক হলো না ভাই। বিশাল বড় অন্যায় করে বলাইছে, অনেক বড়। ভাই আমরা আসলে অন্যায় করছি ভাই, আমরা ভীষণ অন্যায় করছি। দিতে বলেছি, আপনি গেলে একটু আড্ডাটা দিতে পারবেন। বহুদিন পর আড্ডা দিতেছে। যাবেন? তো ভাই এটা ঠিক করলেন না। যাবো তবে অনেক আপনারা বড় ঠিক ভুল করলেন। করছি ভাই। ভাই 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 আপনারা জানেন ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই যান ভাই যান। ভালো লাগে না, ভালো লাগে না এরকম ওষুধ নাই দোস্ত। ভালো লাগে না ভাই, মাফ করে দিন ভাই, ভালো লাগে না। হ্যালো। তুমি কি আজকে মনিরে ফোন দিছিলা? ওর কিন্তু আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। হ্যাঁ মনিরা তো অনেকক্ষণ আগে আমি ফোন দিছি। রাখলাম। হ্যালো,
তুই ফোন কি করছিলি? তাহলে দিবারে হাবুল লিখে এর আগে 3বার ফোন করে আমার মনে করাই দিছে, প্রত্যেকবার না কইছে। এবার যদি হ্যাঁ না কইতাম গ্যাঞ্জাম লাগে গেত। এই বেটা, আমি যদি দীপা মনিটা ফোন করে জিজ্ঞেস করে তুই ফোন করছিলি কিনা, এর আগেই তো আমি ওই পোলারে ফোন দিতেছি। তাহলে এখনই ফোন দে, তাহলে পরে ভুলে যাবি। ফোন দে। The number you have dialed is currently busy. Please try again later. কি রে? ওই বেটা নাম্বার তো বিজি। তুই শিওর যে ও তোর ফোন দেয় নাই? আমি শিওর। আমি কি তোমার কাছে মিথ্যা কথা কইতাছি? না না, তুই কল লিস্টটা চেক করে দেখ, ফোন তো দিতেও পারে। আরে কল লিস্ট দেখবো কি? 3 ঘন্টা মোবাইলটা আয়নার মতো চেহারার সামনে ধরে রাখছি, একটা কলও আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আমার টাকা লাগবে না, আমি জোগাড় করে ফেলাইছি। কিভাবে জোগাড় করলি? রক্ত পেচ্ছি। রক্ত পাইলি কই? কেন, আমার পকেটে টাকা নেই লাগে আমার শরীরে কোনো রক্ত নাই নাকি? তোর রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। কি? তাহলে তুই আমার অপারেশনের সময় রক্ত দিলি না কেন? তখন তো তুই বললি তোর রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। তোমার তো টাকা দেওয়া লাগবে না, তুমি তো বাচ্চা গেছো, তাই না? আমি রক্ত দিয়ে আসছি, আমার শরীর প্রচুর দুর্বল, এখন আমি ফোনটা রাখবো। না, ফোন রাখবি না, তুই বাসায় এসে টাকা নিয়ে যা। আল্লাহ হাফেজ। হ্যালো, কিরে, তোর রক্তের গ্রুপ কি পজিটিভ? জানি না। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তো তাহলে চুপ থাক। কি রে, রিং হয়? ওরে রিং হইতেছে। তইলে বোধহয় বেঁচে গেছিস। কেমন লাগে ক? রিং হয় কিন্তু ফোন ধরে না। ভাইয়া, বিষয়টা কি একটু আমাদের খুলে বলো তো ভাইয়া। আরে বেটা, দূর সম্পর্কে শালা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার টাকা বলে আমার দিতে হইব। তুই কি ওয়াদা করছিলি নাকি? হ্যাঁ। কবে দেওয়ার কথা ছিল? আরে প্রত্যেক দিনই তো বাসার থেকে বেরোনোর সময় দিপারি কই আজকেই দিমু। প্রত্যেক দিনই আবার তুমি ভুলে যাও, এই তো। আরে বেটা, এটার টাকা দিয়ে লাভ নাই। কেন লাভ নাই কেন? আরে পাসই করবো না, আর ওই পোলাও চায় না ফর্ম ফিল আপ করতে। দীপা একলাইলা ফালাবি করে। তুই আসোস কেন? পুরনো ইতিহাস মনে হয়ে গেল। কোনটা রে? ওই যে আসলে ইংলিশ পরীক্ষা, সারা রাত বইরা ভাইয়ে ইসলামিয়াত পড়ছে। চাপাটা, এটা তো আমি ইচ্ছে করে করতাম। ইংলিশে আমি ভালো আছিলাম, ইসলামিয়াতে কাঁচা, ইসলামিয়াত পড়বো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই ইচ্ছে করে করতি, কিন্তু তুই যে সবসময় আওয়ালের নাম ভুলে যাইতি, হুমায়ুন করে ডাকতি। তা ইচ্ছা করে কেন তুমি ভুল করতে ভাইয়া? আওয়ালের নাম আমি হুমায়ুন ডাকতাম, এটা তো বাদশাহ হুমায়ুনের বাপের নাম কি ছিল? বাবর। আওয়ালের বাপের নামও বাবর আছিল, এই জন্য আমি তারা হুমায়ুন করে ডাকতাম। এই জন্যই না বাবর। দাঁড়া, আমি এখন আওয়ালের ফোন দিতেছি। দে ফোন দে। রেজাল্ট আমি জানি। হ্যালো আওয়াল, কেমন আছিস তুই? ভালো। আচ্ছা শোন, তোর বাপের নাম জানো কি? কেন? আরে ক না, তোর একটু পরে কইতেছি আমি। তুই দুবার চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর পরে ফোন দিতেছি। ওকে দোস্ত। এই তোর বাপের নাম কয় সৈয়দ মুফাজ্জল হায়দার। ও তো ঠিক কথাই কইছে। তো কেমন ঠিক কথা কইলো? তুই বাবর বলি কে? আমি বাবর কইলাম, তার কারণ হচ্ছে যে আমি মিছা কথা কইছি। কেন তোমাকে সামনে কি আমার মিছা কথা করার রাইট নেই নাকি? ও আপনার মিশা কথা কয় রাইট আছে না? পাইরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লাখনৌ এর নবাব খাটি। 5 জন নানো 10 জন বানাও, ডাবল হবে টাকা। কিরে, কেমন লাগে? ভাল লাগে রে, বহুদিন তগতের মাইর খাই না। কারণ আর কেউ মারে না রে। অনেকদিন তরেও মারি না। আমার ভাই, আমার ভাই, আমার ভাই।